শান্তিনিকেতন দেশ। আচ্ছা রবীন্দ্রনাথকে তো অ্যাট্রাক্ট করে লালমাটির জন্যই। শান্তিনিকেতনটা হঠাৎ বাদলেন কেন? আচ্ছা তখন তো আরো ভালো ভালো জায়গা ছিল। হ্যাঁ নিশ্চয়ই। বলেন না, কিছু বলেন না, ওই কি ওইভাবে সল্টলেক সব ছিল। না, কেন হঠাৎ লালমাটি আকর্ষণ হলো? প্রথমত টাকা ছিল না, হ্যাঁ, মানে খুব শহরে কাছে হলে টাকা ছিল, আচ্ছা তো টাকা সস্তায় হলো, হ্যাঁ। জমিটা সস্তায় কেনা গেল। না তো রবীন্দ্রনাথ যখন উনি যখন নিয়েছিলেন যে ওই জমিটা, এই টাটার মতন কি অবস্থা হয়েছিল? না তোমাকে জমি দেবো না, এ করুন, বিক্ষোভ বিক্ষোভ একেবারেই নয়। তবে লোকাল লোক কিছুটা সাসপিসিয়াস ছিল যে কি যেহেতু সাহিত্যের ব্যাপার, শিক্ষার ব্যাপার হচ্ছে। কি করতে যাচ্ছে কি না হচ্ছে এরকম ছিল। তবে তখন তো মিডিয়া ছিল না, হ্যাঁ। এটা বললে চলবে না যে আজকে সিঙ্গুর নন্দীগ্রাম এই ইস্যুটাই মিডিয়া ডেভেলপ করতো না যদি না মিডিয়া থাকে। হ্যাঁ 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 এই যে প্রথম দিন থেকে কলকাতা টিভি, তারা টিভি দেখাতে আরম্ভ করলো যে কিভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, বা গুলিটা সত্যিই ছুঁড়েছিল, বা হাওয়াই চটি করে পুলিশের